জিপিএস ট্র্যাকার বলছে ঘন ঘন জায়গা বদলাচ্ছে জিনাত। এখন সে রয়েছে বাংলা থেকে মাত্র কিছুটা দূরে ঝাড়খণ্ড লাগোয়া সীমানায়। আর সেই খবর ছড়িয়ে পড়তেই বাঘের ভয়ে থরহরিকম্প বেলপাহাড়ি। শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চল থেকে বেরিয়ে গুরবান্দা হয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছেছিল বছর তিনেকের বাঘ জিনাত। দিন কয়েক তাকে দেখা গিয়েছিল চাকুলিয়ার জঙ্গলে। বুধবার দিনভর চাকুলিয়ার গোরামচাটি ভালুল বিধা কাঠিয়াবেড়া এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় জিনাতকে। রাত ৮টা নাগাদ জিপিএস ট্র্যাকার মারফত বোঝা যায় বাঘটি চিয়াবাঁধির জঙ্গলে। তবে তাকে খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। এরপরেই এই অভিযানে নয়া মোচড়। চাকুলিয়া এবং বেলপাহাড়ির সীমান্তবর্তী চিয়াবিধার জঙ্গলে এই মুহূর্তে অবস্থান করছে রয়্যাল বেঙ্গল টাইগার। আর তার জেরেই এই মুহূর্তে সীমান্তবর্তী দুই রাজ্যে যথেষ্টই তৎপরতা, উত্তেজনা, আতঙ্ক। বাঘ কাছাকাছি আসার খবর ছড়িয়ে পড়তেই ভয় আর উদ্দীপনা দুয়েরই মিশেল দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। বাঘের লোকেশন ট্র্যাক করে তাকে ঘরে ফেরাতে নাকানি চোবানি খাচ্ছেন বনকর্মীরা। বৃহস্পতিবার দিনভর উৎসাহী জনতাকেও ঘরমুখো করতে নাজেহাল হতে হলো বনকর্মীদের। শেষে ১৬৩ ধারা জারি করে খালি করতে হয় এলাকা। বাঘটিকে ঘুমপাড়ানি গুলি করার অনুমতি পেতেই তৈরি করা হয়েছে ৮০ জনের একটি দল। বাঘের টোপ হিসেবে আনা হয়েছে ৩টি মোষ। অনেক মানুষ আমাদের বলেছে যে বাঘ বেরিয়েছে এবং সেটা এখন কাকড়াঝোড়ের দিকে আছে, এখনো বাঘটাকে ধরা হয়নি। যতক্ষণ না বাঘটা ধরা হয় পড়ছে না ততক্ষণ তো একটা ভয়ের কারণ থাকেই। সতর্ক করেছে কেউ সামনে যাবে না, দূর থেকে দূরেও যাবে না, আমরা তার ব্যবস্থা করছি এরকম বলি করে চলে গেল। ফরেস্ট থেকে আমার একটা ভয় তো প্রচণ্ড লাগছে, আশেপাশে গ্রামের লোকের বাঘ বেরিয়েছে। যেটা শোনা যাচ্ছে মানে চাকুলিয়া এরিয়ার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখা যাচ্ছে, এখনো আমাদের এই সাইডে আসেনি। একটা আতঙ্ক তো রয়েছে, হ্যাঁ, তার মধ্যেও ব্যবসা বাণিজ্যর সবকিছুই তো ব্যাপার তো রয়েছে না। বসে গাড়ি ঘুরছে নাকি পেছু পেছু যাই হোক, এইভাবে একটা শুনলাম আমি আজই সকালে শুনলাম। কোথার থেকে এসছে কোনো খবর পেয়েছে? ওইটা খবরটা পাওয়া যায় না, বুঝে কোনো চিড়িয়াখানার থেকে নাকি পিগড়াইছে। যে সমস্ত এলাকার বাসিন্দারা এই কাঠপাতার উপর নির্ভরশীল, জঙ্গলের উপর নির্ভরশীল, তাদের বেশ কয়েকদিন হলো জঙ্গলে যাওয়া বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে নতুন করে বাঘের আতঙ্কে ঝাড়গ্রাম। সৌরভ চৌধুরী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।